ফরাদ কিরে এত মানুষকে এখানে কি সমস্যা? ওই যে এক বোবা মেয়ে ভাই, বুঝছেন, ওই যে হ্যাঁ। আমাদের সেলিম ভাই আছে না, হ্যাঁ। তার সাথে 3 বছরের সম্পর্ক। হ্যাঁ বেটা, বোবা মেয়ের সাথে সম্পর্ক হয় কেমনে? সেই মেয়ে বাড়িতে যাচ্ছে বিয়ে করতে। আজব তো। আচ্ছা সর দেখি, সর। সমিত দর্শক, যেমনটা শুনছিলাম যে এখানে নাকি একটা বোবা মেয়ে 4 বছর প্রেম করার পরে এই বাড়িতে আসছেন। এই বাড়িতে আমার এক পরিচিত ভাই, তার সঙ্গে নাকি তার রিলেশন। চাচা ভালো আছেন? জি আছি কি আলহামদুলিল্লাহ। সমস্যা এখানে, এই যে এখানে এত মানুষ? কি বলেন তো? বললেন না, ওই আমার ভাইস্তা আছে না সেলিম, হ্যাঁ। সেলিমের সঙ্গে নাকি এই মেয়ের 3 এই- বছর ধরে সম্পর্ক। এই মেয়ের? জি 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 এই মেয়ে। আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? এই কথা বলতে পারেন না। কথা বলতে পারে না? না। তুমি কে? আমি ওনার বোন, ছোট বোন। এনার ছোট বোন? হ্যাঁ। আচ্ছা, কথা বলতে পারে না, তাহলে কিভাবে কি হলো একটু বলো তো দেখি। ওই যে ফেসবুকে সম্পর্ক হয়েছে, 3 বছর সম্পর্ক করছে। আচ্ছা। তারপরে এই যে এখানে আসছে, ওই হলো সেলিম ভাইয়া। তারপর সেলিম ভাইয়া মানে বিয়ে করতে চাচ্ছে না। কেন? সেলিম ভাই কি দেখে? উনি বোবা বলে। ও আচ্ছা। সেলিম ভাই কি এখানে আছে, এখন বাড়িতে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা ওনাদের সাথে একটু কথা বলে জিজ্ঞেস আচ্ছা, উনি কি হয়? আপনি কে হন? আমি মেয়ের খালা হই। আচ্ছা, আপনি মেয়ের খালা? তার সাথে আসছেন? জি। তো এখন আমরা তো এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, আসলে এই বাড়ির কারোর সঙ্গে কথা হয়েছে কিনা? যেমন এই যে সেলিম ভাই চাচা আছে এখানে, ওনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ওনার সঙ্গে কথা তো হয়েছে। উনি কি বলছে? উনি বলছে ঠিক আছে, আপনার ব্যাপারটা দেখতেছি। আচ্ছা। সেলিম ভাই কি বাড়িতে আছেন? আচ্ছা চাচা, একটু ডাকবেন তো ওনাকে। বাবা সেলিম, ভাইয়া ভাই এটা কি সম্ভব, একটা বোবা মেয়ের সঙ্গে প্রেম করা? এটা কি সম্ভব? হ্যাঁ। কিন্তু ওনারা যে বলছে যে প্রেম করছে 3-4 বছর, তো এটা কিভাবে সম্ভব ভাই? এই আধুনিক যুগে এসে যদি এখনো কোনো মানুষ মনে করে যে কোনো প্রেমিকার সঙ্গে কথা না বলে প্রেম করবে। ভাই আসছে। ও আচ্ছা, ইনি সেলিম ভাই? আপনি ভাই একটু এদিকে আসেন, একটু নিচে আসেন। সমস্যা কি একটু জিজ্ঞান ভাই। আচ্ছা ভাই, আর একটু কাছে আসেন। আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা আছি তো। আচ্ছা, যেমনটা আমরা শুনছিলাম যে এই মেয়েটার সঙ্গে আপনার নাকি দীর্ঘ 3-4 বছরের সম্পর্ক, এবং এখন আপনি জানতে পারছেন যে মেয়েটা বোবা, যার কারণে আপনি তাকে গ্রহণ করতেছেন না। আসলে এটা কেন ভাই? কিভাবে কি হলো একটু যদি বলতেন। আসলে ভাই তো অনেক কথা, তার সঙ্গে আসলে আমার 3-4 বছরের সম্পর্ক। হ্যাঁ, আমি এই সাড়ে তিন মাস থেকে তার সঙ্গে একটু জোরে বলবেন। 3.5 মাস থেকে যোগাযোগ বন্ধ করে দিচ্ছি আর কি। কেন যোগাযোগ বন্ধ করলেন? আসলে তাকে আমার অনেক ভালো লাগছিল, তার সাথে আমার সম্পর্ক করি। চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো কথা বলতে পারে না, তাতে কি? পৃথিবীতে এমনও মানুষ আছে যারা কথা বলতে পারে না, খুব সুন্দর সংসার করে যাচ্ছে। তো আপনি তো ওনাকে বিয়ে করতে পারেন, তাহলে সমস্যাটা কোথায় ভাই? ভাই চেহারা ওনার সুন্দর, আমি তো সুন্দর না ভাই। না, আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই এটা জিজ্ঞেন, মানে সম্পর্কটা কিভাবে হয়েছে এটা জিজ্ঞেন। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা বলেন তো, কিভাবে কি করলেন, কিভাবে সম্পর্কটা তৈরি হলো? ভাই সম্পর্কটা ফেসবুকে সম্পর্কটা হয়। হ্যাঁ। তো আমি তার সঙ্গে অনেক দিন কথা বলছি মানে কি মেসেজে। আচ্ছা। হ্যাঁ, আসলে আমি কখনো কল্পনাও করতে পারি না যে সে কথা বলতে পারে না বা সে বোবা। তো আপনি কি কখনো তাকে বলেন নাই যে তোমার সঙ্গে একটু কথা বলি? বলতে কি দেখা হয়েছে। আচ্ছা। আমি যখনই তাকে মানে বলি, কথা বলতে বলি, সে শুধু ইশারা দেয়, পিছনে মা, এখানে আব্বা, ওখানে খালা, ওখানে। সে বিভিন্ন অজুহাত দিয়ে সময়টা চেঞ্জ করাছে, আর বাকি সময় মেসেজ করছি। আচ্ছা, এই সময়টার মধ্যে কি আপনি দেখছেন ভাই? আসলে আনকমন একটা সিস্টেম ভাই। হ্যাঁ। আচ্ছা আপু, তোমার তো বড় বোন না? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি জানতে যে তোমার বোন আরেকজনের সাথে প্রেম করে? এটা জানতে? না, ওটা তো আমরা জানতাম না। তারপরে হলো বলছে আমাদের, ওর ফোনটা দেখাইছে, তারপরে আমরা জানছি। আচ্ছা, মানে ফোন দেখে তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ভাই জন্মগত থেকে কি সে বোবা? হ্যাঁ। জন্মগত থেকে না? হ্যাঁ। কথা বলতে পারে না? না। উনি কি শোনে? সবকিছু শুনতে পারে? হ্যাঁ, শুনতে পারে। আমরা যে কথা বলতেছি উনি কি বুঝতেছে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে যদি কোনো ইশারা দেয়, তুমি বুঝবা যে আমরা কি বলতে চাচ্ছি, উনি বুঝছে কিনা? হ্যাঁ, বুঝবো। আচ্ছা আপু, আপনাকে যদি এখন সেলিমে যদি গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সিদ্ধান্ত কি নিবেন? বুঝছে উনি? বলেন তো কি নিবেন? উনি মানে চাচ্ছে না, ওনার সাথে উনি বিয়ে করবেই। আচ্ছা, মানে উনি থাকবেই হ্যাঁ। যে কোনো ভাবেই? হ্যাঁ। আচ্ছা ভাই, এখন বিষয়টা হচ্ছে, মানুষ তো কোনো কিছু না জেনে অনেক কিছু করে। তো আপনি তো জানতে, এখন তো যেহেতু জেনে গেছেন যে আপনার প্রেমিকা একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, তো আপনি কি তাকে এখন ইগনোর করাটা ঠিক হচ্ছে কিনা? ভাই আসলে তো আমি কোনো প্রতিবন্ধীকে নিয়ে তো সংসার করতে পারবো না। কিন্তু রিলেশন তো করছিলেন ভাই। রিলেশন করছিলাম, আমি তো জানি না সে প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আচ্ছা। এখন আপনি শুনেন, আমি একটা কথা বলি। জি ভাই, আপনি বলেন। বলছিলেন, হ্যাঁ। মানে মেয়েটা তো দেখে সুন্দর লাগছে, আপনার ভালো লাগছে ফেসবুকে নাকি? তার প্রোফাইল পিকচার দেখছেন, মাশাআল্লাহ, তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক হ্যাঁ। সুন্দর। কিন্তু আপনি এই যে তার সাথে সম্পর্ক কতদিন ছিল? 3 বছর। 3 বছরের মতো, 3.5-4 বছর এরকম হবে। তাহলে 4 বছরের সম্পর্ক, এখন আপনি কবে জানতে পারছেন সে বোবা? 2.5-3 মাস হলো। এই 3 মাস আগে মানে জানতে পারছেন সে বোবা? তখন আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি তার সঙ্গে। তখনই যোগাযোগ বন্ধ করাতে সে জানি না কিভাবে আমার অ্যাড্রেস নিয়ে হুটহাট আমার বাসায় চলে আসছে। সে সকালবেলা আসছে, তাকে আমার গ্রামের অনেক ময়মুরব্বি পাঠানোর অনেক চেষ্টা করছিল। আচ্ছা, কিন্তু আসলে তাকে বের করতে পারেনি। আচ্ছা, এই যে তোমরা ঠিকানা কিভাবে পাইছো? ওই যে মানে ইয়াতে জানি নিয়েছি কারো কাছে, মানে এদিকে আসছিলাম, এদিকে আসি। মানে ওরা ছবি টবি তোমাদেরকে দেখাইছে? হ্যাঁ। ও দেখাইছে? মানে মোবাইলের লোকেশন ধরে তোমরা আসছো? মানে এমনি কথা সব বুঝে, আমাদের সব কথা বুঝে? বুঝেন, আমাদের কথা বুঝেন, বলতে পারেন না?
এখন এই যে আন্টি, না আপনারা যে আসছেন এখন এইভাবে আপনারা কি চাচ্ছেন সেটা বলেন। আমরা চাচ্ছি এটা একটা সমাধান করে দেখ, নাহলে তো আমি মেয়েকে নিয়ে যেতে পারবো না। কি রকম সমাধান চাচ্ছেন আপনি? সমাধান চাচ্ছি, হয় ছেলে মেয়েকে একটা যে কোনো সিদ্ধান্ত নিবে, হয় বিয়ে করবে, নাহলে তাকে তার স্বীকৃতি আদায় করে দিবে, নাহলে যে কোনো একটা সিদ্ধান্ত করে দিতে হবে। এখানে মাই মুরগি অনেক। আচ্ছা আন্টি, এখন কথা হচ্ছে প্রেমের যে স্বীকৃতি হয় এমনটা তো আমার জানা ছিল না, যে প্রেম করলে কি ধরনের স্বীকৃতি দিতে পারে। একজন প্রেমিকা একজন প্রেমিক তারা প্রেম করছে, এটাই তো নাকি? আচ্ছা যাই হোক, আমরা একটু সেলিম ভাইয়ের মার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা আপনার চাচার সাথে কথা বলছিলাম, তো আপনার মাকে একটু ডাকেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। চাচার সাথে একটু আচ্ছা আপনার মাকে একটু ডাকেন, আমি চাচার সাথে একটু কথা বলি। চাচা এখন আপনার সিদ্ধান্তটা কি একটু বলেন যদি। আসলে আমার সিদ্ধান্ত কি, ছেলে এবং ছেলের মা, যদি ছেলের মা যা বলবে এখন আমাকে তাই মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাদের উপরে ডিপেন্ড করতেছে সবকিছু, আমার আসলে কিছু না। আপনি আপনার নৈতিক দিক থেকে একটা জিনিস চিন্তা করেন, এই যে মেয়েটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, জি। উনিও সুন্দর, জি। তো তারপরে যেহেতু রিলেশনটা এক পর্যায়ে চলে গেছিল, উনি মাঝখানে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, তো আবার তারা এখানে চলে আসছে, তো এখন আপনি কি বলবেন, এটাকে কিভাবে সমাধান করা যায়? সমাধানটা আসলে তারা যেহেতু এখন দীর্ঘদিন প্রেম করছে, হ্যাঁ একটা মেয়ে যখন একটা বাড়ি থেকে বের হয়ে আসে, হুম। তারা কিন্তু সেই মেয়েটা ওই চিন্তা করে বের হয় যে মেয়ের সঙ্গে, যে ছেলের সঙ্গে আমি সম্পর্ক করেছি, হুম। আসলে তাকেই জীবন সঙ্গিনী করে নিব, আচ্ছা, এটা আচ্ছা। ভেবেই মনে হয় বের হয়ে আসছে। এখন আচ্ছা। তার মা কি বলে সেটা শোনেন। আচ্ছা আমরা একটু তার মার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি একটু যদি একটু নিচে আসতেন আর কি। আচ্ছা আমরা যেমনটা শুনছিলাম এখানে আসার পরে, যে এই যে মেয়েটা কথা বলতে পারে না, কিন্তু আপনার ছেলের সঙ্গে দীর্ঘ 3 থেকে 4 বছরের সম্পর্ক, তো এখন শেষ পর্যন্ত আপনার ছেলের কাছে থাকার জন্য, অর্থাৎ সারা জীবন থাকার জন্য উনি আপনাদের বাড়িতে এসে হাজির হয়েছে, তো আপনার ছেলে বলতেছে যে সে কোনো বোবা মেয়েকে গ্রহণ করবে না, তো আপনার মতামতটা কি, আপনি কি চাচ্ছেন, যে এটা কি তারা একসঙ্গে থাকবে নাকি থাকবে না? এখন আমি কিভাবে বলি বাবা, আসলে ছেলে মেয়ের সম্পর্ক যেহেতু বোবা মেয়ে, হুম। তা এখন আমার ছেলে যেটা সিদ্ধান্ত নিবে, ওর চাচা আছে। হুম। ওর বাবা নাই, বাবা নাই, বাইরে থাকে। আপনার বাবা কোথায়? বাবা বাইরে থাকে। ও বাইরে থাকে। আরে এই মেয়ে আসছে কতক্ষণ হয়েছে আপনাদের বাড়িতে? সেই তো আসছে, সকালবেলা সকালেই চলে আসছে। সকালবেলা আসছে না? এখন সিদ্ধান্ত আপনারা কি নিচ্ছেন? আর আপনি মহিলা মানুষ কি বলবেন ভাই অনেক বিষয়? আসলে কিছু তো বলার নাই। এখন বিষয়টা হচ্ছে, আমি একটা ক্লিয়ার কাট কথা বলি, শোনেন, আপনাদের এই সমস্ত কথাগুলো আমাদের রেকর্ড থাকলো, ঠিক আছে, সমস্ত কথাগুলো আমাদের রেকর্ড থাকলো। আর আমি আন্টি আপনাকেও বলবো, যদি ছেলে যদি না চায় যে আপনার মেয়ের সঙ্গে সে থাকতে, তাহলে কিন্তু আপনারা জোর করে রাখতে পারবেন না, যেহেতু তার সাথে তার ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই, হয়তো মোবাইলে প্রেম হয়েছে, অনলাইনে প্রেম হয়েছে, মেসেঞ্জারে চ্যাটিং হয়েছে, এই সেই এগুলোই তো নাকি? তো এর মধ্যে থেকে আমার মনে হয় যে ভাই আপনাকে সেটগুলো একটু দেখলে ভালো হতো না ভাই? না, ওগুলা দেখা দরকার নাই। তবে ভাই আমি আপনাকে একটা অনুরোধ করব, আমি এজ এ ভাই হিসেবে একটা অনুরোধ করব, আমার কিন্তু ভাই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে, আপনি রাখতে পারেন। দেখেন, মানুষ পৃথিবীতে কোনোভাবেই কিন্তু অসুস্থ নিয়ে জন্মগ্রহণ করে না, পৃথিবীতে যেভাবে আসে, সৃষ্টিকর্তা যেভাবে পাঠায় সেটাই তার জন্য নসিব থাকে। ভাই সৃষ্টিকর্তা পাঠালেই তো আর হবে না ভাই, আমি ওই বোবা কালা মেয়ে দিয়ে সংসার করতে পারবো না ভাই। ও আচ্ছা, বৌবা কালা মেয়ে মানে এখন আপনি বলতেছেন ভাই, আপনি কিন্তু এটা অপরাধ করতেছেন। একটা মেয়ের সাথে 3-4 বছর আপনি কাটাইলেন, সম্পর্ক করলেন, কথা বললেন। ভাই কাটাই নেই, সম্পর্ক করছি, সম্পর্ক করাই তো ভাই একটা হতেই পারে, আপনারা এভাবে তবে হ্যাঁ ভাই, আমার একটা জিনিস মনে হচ্ছে কি, যে এই যে বর্তমান যুগে এসে যেখানে একদিন প্রেম করলে এই প্রেমিকাকে রুম রেটে রাখা হয়, আর আপনি 4টা বছর এই মেয়েটার সঙ্গে প্রেম করলেন, অথচ আপনি জানতেও পারলেন না যে সে বোবা। আপনি কথা বলতে গেলেন, আপনাকে বিভিন্ন অজুহাতে কাটাই দিল, আপনি একবার খোঁজও নেওয়ার চেষ্টা করলেন না। তো সেদিক থেকে আমি মনে হয় আপনি একজন সঠিক প্রেমিক, আপনি প্রেম করছেন ঠিকই, কিন্তু তার অন্য নিয়ত ছিল না। তো যাই হোক আন্টি, আমি তো আর আপুর সঙ্গে কথা বলতে পারবো না। এই আপু, তোমাকে বলি, তোমার আপাকে বলো যে এখান থেকে চলে যেতে, তাহলে যে এখানে বসে থাকলে এখানে লাভ বসে হবে। থেকে কোনো লাভ হবে না, বুঝছো? সিদ্ধান্ত আপনারা নেন, এইভাবে হ্যাঁ। বসে থাকি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ইয়ে করবেন না, ঠিক আছে? ভালোভাবে সিদ্ধান্ত নেন, মন্দের সাথে আলাপ টালাপ করেন। আমরা অনেক দূর থেকে জানি শুনে আসলে জি। আসছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য, বুঝছেন? তো এইভাবে দেখেন কত মানুষ আপনাদেরকে ফলো করতেছে, এই যে এই মানুষগুলো যে দেখতেছে, আপনাদের সম্মান কিন্তু হানি হচ্ছে, সম্মান থাকতেছে বলেন, সম্মান নষ্ট হচ্ছে। তো এইভাবে বসে থাকবেন না, আর ওনাকে নিয়ে যান। আর আমি কি বলবো আর ভাই এই বিষয়ে? না ভাই, আর কিছু বলার নাই। যাই হোক, ওটাই বললাম যে নেক্সট টাইমে এমন কিছু করেন না যাতে মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়, কারণ আমাদের কাছে আপনাদের রেকর্ড গুলো থাকলো, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার চাচা আপনার কাছে আমি একটা, যেহেতু এই যে আন্টিও বললো যে আপনার কথা বললো যে চাচা আছে, যে সিদ্ধান্ত নিবে সেটাই আমরা মেনে নেবো, তো আমার মনে হয় কি আপনার ভাতিজাকে একটু বোঝান, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। তো দেখেন, যদি তার জীবনটাকে গড়া যায়, একজন সুস্থ মানুষের হাত ধরে একজন অসুস্থ মানুষ যদি বেঁচে থাকতে পারে, এটা কিন্তু খারাপ নয়, অনেক ভালো কাজ। আপনি কি মনে করেন? আচ্ছা, আমি আসলে মেয়ের যেহেতু একজন গার্জিয়ান আসছে এই জায়গায়, হ্যাঁ, হ্যাঁ। আন্টি আসছে, হ্যাঁ। আমরা ফ্যামিলিগত ভাবে গার্জিয়ান যারা আছে তারা কথা বলে হ্যাঁ, হ্যাঁ। একটা সিদ্ধান্ত নিয়ে আসলে কোনটা করলে ভালো হবে, আচ্ছা, যেটা করলে ভালো হবে আমরা সেই সিদ্ধান্তই নিব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ ভাই। আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, একটু ভেবে দেখেন ব্যাপারটা। আন্টি আপনাকেও বলতেছি, আপনার ছেলেকে একটু বুঝান, আর আপনারা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, একটু বুঝে এটা একটা সমাধান করে ফেলেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। কোন জায়গা ওনাদের একটু ঠিকানাটা যদি ও, আচ্ছা আমরা এখন কোথায় আছি ভাই, আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন। মেন ঠিকানা বলুন, মানে রিয়েল
মানে হ্যাঁ ভাই বলো তো কি হরিচন্ডী ফুলছড়ি থানা গাইবান্ধা জেলা। আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি হরিচন্ডীতে, আর এটা হচ্ছে গাইবান্ধা থানা, সরি গাইবান্ধা জেলা আওতাধীন ফুলছড়ি থানা অন্তর্গত। তো আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা তাহলে এটা সমাধান করে ফেলেন। হ্যাঁ জি ভাই, আচ্ছা ঠিক আছে, আমাদের মুরব্বীরা আছে তো, আচ্ছা। দেখি আর কি বলে। ওকে ধন্যবাদ। ঠিক আছে।